এভাবে ঠিক আরো 1 বছর চলে যায়। এবার মনোজ দ্বিতীয়বারের মতো এক্সাম দিয়েছে এবং তার রেজাল্ট প্রকাশিত হয়েছে। সে রেজাল্ট চেক করতে এসে খুবই খুশি হয়ে যায়, কারণ সে প্রিলিমিনারি পাশ করেছে। এটি শুনে গরিব ভাইয়া খুশিতে তাকে কোলে তুলে নেয় আর তাকে ভালো একটি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে বলে, কারণ সামনে তার রিটেন এক্সাম। প্রীতমও অনেক খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়, বলে আমি তোকে নতুন জামা কাপড় কিনে দেব, এটি সামান্য কিছু নাকি, তুই প্রিলিমিনারি পাশ করেছিস। মনোজ প্রীতমের থেকে মোবাইল নিয়ে বাড়িতে তার মাকে কল করে জানায় সে প্রিলিমিনারি পাশ করেছে। এরপর আমরা দেখতে পাই মনোজ A to Z নামে একটি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য আসে। সেখানে ভর্তি হওয়ার জন্য 1200 টাকা লাগবে, কিন্তু মনোজ বলে তার কাছে মাত্র 680 টাকা আছে, বাকি টাকা সে আস্তে আস্তে পরিশোধ করে দিবে। মনোজ সেখানে থাকতে একটি মেয়ে তার বাবাকে নিয়ে সেই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য আসে। এদিকে মনোজ দেখতে পায় দীপ নামের একটি ছেলের ছবি সেই কোচিং সেন্টারে শো করা আছে, যার মানে ওই ছেলেটি এই কোচিং সেন্টারে ক্লাস করেছিল। তাই মনোজ বলে আমি এই দীপকে চিনি, তিনি এই কোচিং সেন্টারে পড়েনি। তখন সেখানে থাকা মেয়েটিও তার বাবা বুঝতে পারে এই কোচিং সেন্টারটি মিথ্যের উপর ভিত্তি করে চলছে, এখান থেকে ভালো কিছু আশা করা যায় না। তাই তারা সিদ্ধান্ত নেয় এখানে ভর্তি হবে না। তখন মনোজ বলে আমিও এখানে ভর্তি হব না, এ বলে সে তার 680 টাকা ফেরত নিয়ে নেয়। মেয়েটিকে মনোজের ভালো লেগে যায়। তারা সেখান থেকে বের হওয়ার সময় মনোজ আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলে। মেয়েটি যখন জানতে পারে মনোজ কোনো কোচিং সেন্টারে প্রিলিমিনারি পাশ করেছে, তখন সে অবাক হয়ে যায়। মনোজ মেয়েটির নাম জানতে চাইলে মেয়েটির বাবা নাম বলতে রাজি নয়। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, মনোজ তাদের বলে আপনাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে বিদ্যালয় লাইব্রেরিতে চলে আসবেন, আমি সেখানে সারাদিন থেকে পড়াশোনা করি। অ্যাকচুয়ালি মনোজের মনে মেয়েটির প্রতি প্রেম জেগেছিল, তাই সে বুদ্ধি করে মেয়েটিকে তার সাথে সাক্ষাতের একটি ঠিকানা দিয়ে দিয়েছে। কিছুদিন পর মেয়েটি মনোজকে খুঁজতে বিদ্যা লাইব্রেরিতে চলে আসে। সে সময় মনোজ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি বই পরিষ্কার করছিল। মেয়েটি তাকে জিজ্ঞেস করে তুমি কি ইঞ্জিনিয়ার? মনোজ তার কথাটি স্কিপ করে যায়। মেয়েটি ধরে নেয় মনোজ একজন ইঞ্জিনিয়ার। এরপর মেয়েটি তার পরিচয় দেয়, তার নাম হলো শ্রদ্ধা এবং সে একটি ভালো কোচিং সেন্টার খুঁজে পেয়েছে। তখন মনোজ জানায় সেও ওই কোচিং সেন্টারে ভর্তি হবে। তারা যখন কথা বলছিল তখন লাইব্রেরিয়ান মনোজকে ধমক দেয় কাজ করার জন্য। শ্রদ্ধা জানতে পারে মনোজ এখানে পড়তে নয় কাজ করতে আসে। এরপর মনোজ ও শ্রদ্ধার প্রথম যেদিন কোচিং সেন্টারে ক্লাস করতে যায়, সেখানে থাকা স্যার মনোজের খুব প্রশংসা করে, কারণ মনোজ টেরোরিজমের উপর খুব ভালো একটি অ্যাসাইনমেন্ট তৈরি করেছিল। স্যার তাকে উপহার হিসেবে 2টি চকলেট দেয়। মনোজ সেই চকলেট 2টি নিয়ে শ্রদ্ধাকে দিয়ে দেয়। এভাবে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। APJ আব্দুল কালামের একটি বই মনোজের খুব পছন্দের ছিল, কিন্তু সেটির দাম বেশি থাকা মনোজ সেটি কিনতে পারে না। শ্রদ্ধা সেই বিষয়টি লক্ষ্য করে এবং কালী পুজোর উপহার হিসেবে শ্রদ্ধা বইটিকে নিয়ে মনোজকে উপহার দেয়। শ্রদ্ধার সাথে তার ভালোই সময় কাটছিল। একদিন কোচিং ক্লাসে স্যার রকেট সায়েন্স নিয়ে পড়াচ্ছিল। শ্রদ্ধা দাঁড়িয়ে বলে মনোজ হলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, সে এই বিষয়টি ভালোভাবে উপস্থাপন করতে পারবে। স্যার বলে আমি জানি মনোজ ইতিহাস নিয়ে পড়েছিল। তখন মনোজ দাঁড়িয়ে জানায় সে ইতিহাস নিয়ে পড়েছিল, কিন্তু শ্রদ্ধা আর তার মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তখন সেখানে থাকা বাকি স্টুডেন্টসের শ্রদ্ধাকে নিয়ে হাসাহাসি করে। এতে করে শ্রদ্ধা খুবই অপমানিত হয়। স্যার সবার উদ্দেশ্যে বলে কাউকে নিয়ে উপহাস করা অনেক সহজ, ভুল বোঝাবুঝি মানুষের মধ্যে হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এটি কোনো বিষয় না। কিন্তু শ্রদ্ধা এই অপমান মেনে নিতে পারছিল না। কিছুদিন পর লাইব্রেরিয়ানের সাথে মনোজের টাকা নিয়ে ঝামেলা হয়। লাইব্রেরিয়ান মনোজকে টাকা চুরির জন্য দোষারোপ করে। এক পর্যায়ে যখন মনোজকে চোরের বাচ্চা বলে গালি দেয়, তখন মনোজ লাইব্রেরিয়ানকে জুতা খুলে মারতে যায়, কিন্তু শেষমেশ না মেরে মনোজ সেই লাইব্রেরি ছেড়ে চলে যায়। এরপর থেকে কেউ মনোজের কোনো খোঁজ পাচ্ছিল না। সে লাইব্রেরি এবং কোচিং সেন্টার কোথাও যাচ্ছে না। অবশেষে প্রীতম তার খোঁজ পায়। সে একটি আটার মিলে কাজ করে এবং রাতের বেলায় পড়াশোনা করে। প্রীতম তাকে বলে তুই আমার সাথে চল, তুই এখানে থাকলে রিটেন পরীক্ষায় কখনো টিকতে পারবি না, তুই গিয়ে শ্রদ্ধার সাথে দেখা কর এবং তাকে সরি বল। কিন্তু মনোজ প্রীতমের সাথে কোনোভাবেই যেতে রাজি নয়। সে প্রীতমকে বলে আমি এখান থেকে রিটেন পরীক্ষা দিব এবং রিটেন পরীক্ষা দেওয়ার পরে শ্রদ্ধার সাথে গিয়ে দেখা করব। এর কিছুদিন পর আমরা দেখতে পাই মনোজের রিটেন এক্সাম চলে আসে। সে পরীক্ষার খাতা যেভাবে লিখছিল, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা তা দেখে অবাক হয়ে যায়। কিন্তু এখানে মনোজ একটি বড় ভুল করে বসে। পরীক্ষার হল থেকে বেরিয়ে সে একটি ছেলের সাথে আলোচনা করে সে টেরোরিজম সম্পর্কে খুব ভালোভাবে লিখে এসেছে। তখন ছেলেটি বলে প্রশ্নে টেরোরিজম সম্পর্কে কিছুই ছিল না, এটি ছিল ট্যুরিজম। তখন মনোজ বুঝতে পারে সে ট্যুরিজমকে টেরোরিজম ভেবে লিখে এসেছে এবং সে এবার নিশ্চিত ফেল করবে। মনোজ সেখান থেকে হতাশ হয়ে আবার সবার থেকে পালিয়ে থাকে, কেউ তাকে খুঁজে পাচ্ছিল না।
কোচিং ক্লাসের ঘটনার পর থেকে মনোজের সাথে শ্রদ্ধারও দীর্ঘ সময় কোনো যোগাযোগ নেই। এরপর হঠাৎ করে মনোজ শ্রদ্ধার বাসায় চলে যায় তার সাথে দেখা করে ভালোবাসার কথা জানাতে। বাড়িতে থাকা লোকটি জানায় শ্রদ্ধার পরিবার তার পিসির বাসায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। মনোজ তার ফোন নাম্বার চাইলে লোকটি শ্রদ্ধার সাথে তার ফোনে কথা বলিয়ে দেয়। অনেকদিন তাদের দুজনের যোগাযোগ না থাকায় শ্রদ্ধা তাকে ততটা গুরুত্ব দিয়ে কথা বলে না, কিন্তু মনোজের মধ্যে জমে থাকা প্রেম সে আর লুকিয়ে রাখতে পারেনি। মনোজ শ্রদ্ধাকে প্রপোজ করে। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, যদি তুমিও আমাকে ভালোবাসো তাহলে আমি দুনিয়া উলটপালট করে দেব। কিন্তু শ্রদ্ধা এটির জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে বলে বাড়িতে থাকা লোকটির কাছে ফোনটি দেওয়ার জন্য। লোকটি শ্রদ্ধার সাথে ফোনে কথা বলে এবং কল কেটে দেওয়ার পর সে মনোজকে জানায় শ্রদ্ধা দিদি তাকে দিল্লিতে ফেরত যাওয়ার জন্য বলেছে। মনোজ বুঝতে পারে শ্রদ্ধা তাকে পছন্দ করে না। এরপর সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু দিল্লিতে না গিয়ে সে সরাসরি বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর প্রথমে তার বন্ধুটির সাথে দেখা হয়, যে কিনা ছোটখাটো একটি দোকান চালায়। বন্ধুটি তাকে দেখে কেঁদে ফেলে। এরপর মনোজের ছোট বোনটি তাকে দেখে আনন্দে জড়িয়ে ধরে। মনোজ তার বাবার কথা জানতে চাইলে সে বলে বাবা এখনও ন্যায় বিচারের জন্য লড়ে যাচ্ছে। তার ভাই কমলেশ এখন লেবারের কাজ করে এবং মা সারাদিন গরু চড়িয়ে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। যখন মনোজ ঠাকুরমার কথা জানতে চায় তখন তার বোন চুপ হয়ে যায় এবং কান্না করে দেয়। মনোজ দৌড়ে গিয়ে তার ঠাকুরমার ঘরে ঢুকে দেখতে পায় তার চৌকিটি খালি। মনোজের আর বুঝতে দেরি হয়নি তার ঠাকুরমা আর বেঁচে নেই। রাতে তার মা বাসায় ফিরে তাকে বলে, তোর ঠাকুরমা নিজে বলেছিল তোকে এবং তোর বাবাকে যেন কিছু না জানাই। তিনি বলেছিল তারা দুজন বিশেষ কাজে গিয়েছে। আমার মৃত্যুর সংবাদ শুনলে তারা কাজ পেলে চলে আসবে, আর এতে করে তাদের সমস্যা হবে। কিছুক্ষণ পর মনোজের মা তাকে জিজ্ঞেস করে, বাবা তুই এর পরের বার ফিরলে অবশ্যই পুলিশের পোশাক পরে ফিরবি, তাই না? মনোজ তার মায়ের থেকে এই কথা শুনে কেঁদে ফেলে। এরপর সিনে দেখতে পাই সে আবার নতুন উদ্যমে দিল্লিতে ফিরে আসে। এখন সে পড়ালেখার পাশাপাশি পরিবারের দায়িত্ব নিতে দিনে 15 ঘন্টা কাজ করে। 6 ঘন্টা পড়ালেখা করে বাকি 3 ঘন্টা ঘুমানোর জন্য সময় রাখে। হঠাৎ একদিন গরিব ভাইয়া মনোজের বাবাকে নিয়ে সে আটার মিলে হাজির হয়। বাবাকে দেখে মনোজ অনেক খুশি হয়ে যায়। তার বাবা কেঁদে কেঁদে বলে, সততার পেছনে ছুটে লাভ নেই। আমার মা মারা গেছে, সেটি আমি জানিও না। আমি আমার লড়াই নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু এতে করে আমি আমার সততার ফল পাইনি। চল আমরা বাড়ি চলে যাই। ছোয়ানের পায়ে পড়ে চাকরি ফিরিয়ে নিব এবং সে যেখানে সাইন করতে বলবে সেখানে সাইন করব। বাবার মুখ থেকে এসব কথা শুনে মনোজ তাকে অনুপ্রেরণা দেয় যে বাবা তুমি সবসময় বলতে হার মানবে না, তোমাকে হারানো এতটা সোজা নয়। সে তার বাবা চোখের জল মুছে দেয় এবং বলে সব কিছু ঠিক হয়ে যাবে। এর কিছুদিন পর শ্রদ্ধা এবং মনোজের কোচিং ক্লাসে দেখা হয়। শ্রদ্ধা মনোজকে সেদিনের ঘটনার জন্য সরি বলে। সে বলে তুমি হঠাৎ প্রপোজ করায় আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি ঠিক 1 মিনিট পর আবার কল করেছিলাম, কিন্তু তুমি ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিলে। মনোজ বলে সেদিনের ঘটনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি যদি এমনটা না করতে তাহলে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারতাম না। প্রেম ভালোবাসার সময় কোথায় বলো? আমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। 2 মাস পর প্রিলিমিনারি পরীক্ষা, এর আগে আমি তোমার সাথে এসব নিয়ে কোনো কথাই বলতে পারবো না। এটি বলে শ্রদ্ধা থেকে বিদায় নিয়ে সে চলে যায়। দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। আজকে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। প্রীতম তার বাবাকে বোঝাচ্ছে 3য়বারের মতো ফেল করেছি, সামনে আরও একবার সুযোগ রয়েছে, আমি অবশ্যই 4র্থবার পাশ করব। শ্রদ্ধা সে প্রীতমকে বলে মনোজ কোথায়? সে প্রিলিমিনারি পাশ করেছে, কিন্তু সে একবারের জন্য রেজাল্ট চেক করতে আসেনি। এরপর শ্রদ্ধা প্রীতমের থেকে মনোজের ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে চলে যায়। সে মনোজের সাথে দেখা করে তাকে পাশের কথা জানায় এবং বলে সামনে তোমার রিটেন এক্সাম, মাত্র 6 ঘন্টা পরে তুমি কখনো রিটেন ক্লিয়ার করতে পারবে না। আমার কাছে কিছু টাকা আছে যা দিয়ে তুমি কোনোভাবে চলতে পারবে। তুমি এই কাজটি ছেড়ে দিয়ে আরও বেশি সময় পড়াতে মনোযোগ দাও। কিন্তু মনোজ সরাসরি তাকে না করে দেয়। সে কারো দয়াতে চলতে চায় না। অবশেষে দেখতে পাই রিটেন এক্সাম চলে এসেছে। মনোজ এইবারও রিটেনে ফেল করে। তার কাছে মাত্র আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। পরের সিনে মনোজ এবং শ্রদ্ধা যখন কথা বলছিল তখন সেখানে প্রীতম চলে আসে। সে বলে আমি ফেল করায় আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। মনোজ তুই কিছু কর, না হলে শ্রদ্ধা তোকে একদিন ছেড়ে চলে যাবে। আসলে সব মেয়েরা সফল পুরুষ খোঁজে, কেউ ব্যর্থ পুরুষের সাথে থাকতে চায় না। শ্রদ্ধা যদি তোর জীবনে না আসতো তাহলে তুই এতদিনে রিটেন ক্লিয়ার করে ফেলতি। এসব কথা শুনে শ্রদ্ধা খুবই অপমান বোধ করে এবং কান্না করে দেয়। সে যখন চলে যাচ্ছিল মনোজ দৌড়ে গিয়ে তাকে আটকায়। তখন শ্রদ্ধা বলে তুমি একদিন বলেছিলে আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তুমি পৃথিবী উলটপালট করে দিবে।
আজকে বলছি আমি তোমাকে ভালোবাসি, এবার যাও পৃথিবী উলটপালট করে দাও। সাথে সাথে মনোজ সেখান থেকে দৌড়াতে শুরু করে। সে দৌড়ে গিয়ে তার পরিচিত দীপ নামের একটি ছেলের বাড়িতে চলে যায়, যে কিনা কয়েক বছর আগে ইংলিশ মিডিয়ামের টপার হয়েছিল। দারোয়ান তাকে ঢুকতে বাধা দেয়, কিন্তু মনোজ তার পরিচয় দিলে দীপ তাকে চিনতে পারে এবং বাসায় ঢুকতে দেয়। দীপ তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। মনোজ বলে, আমি প্রিলিমিনারি পাশ করেছি, রিটেন পরীক্ষা দেওয়ার জন্য এটি আমার শেষ সুযোগ, আমি কিভাবে উত্তীর্ণ হতে পারবো। তখন দীপ জানায়, প্রিলি সবাই পাশ করতে পারলেও রিটেন সবাই পাশ করতে পারে না। 8 মিনিট 20 সেকেন্ডের মধ্যে 200 শব্দের উত্তর লিখতে হয়। মনোজ বলে, আমি পারবো। তখন দীপ মনোজকে তার নামের উপর 200 শব্দের মধ্যে কিছু লিখতে বলে। সময় হলো 8 মিনিট 20 সেকেন্ড। মনোজ এমনিতে নার্ভাস ছিল, তার উপর হঠাৎ করে দীপ তাকে এই কাজ দেওয়ায় সে কাজটি সম্পূর্ণ করতে পারেনি। সময় শেষে দেখা যায় মনোজ 200 শব্দের মধ্যে নিজের সম্পর্কে 80টি শব্দ পর্যন্ত লিখতে পারেনি। এটি দেখে দীপ সরাসরি তাকে বলে দেয়, তোমার দ্বারা ইউপিএসসি রিটার্ন ক্লিয়ার করা সম্ভব না। এরপর মনোজ হতাশ হয়ে তার গন্তব্যস্থল সেই গরিব ভাইয়ার রেজিস্টার চায়ের দোকানে চলে আসে।